নতুন একটা দিন মানেই শোবিজের নতুন নতুন সব খবর, আর আপনার পছন্দের তারকা, আপনার পছন্দের সিনেমা কিংবা গানের জগতে ঘটে চলা সব খবর জানাতে আবারও আরেকবার সামিয়া মুন হাজির হলাম লাক্স শোবিজ টুনাইট নিয়ে। সেরা পরিচালকের পুরস্কার পেলেন নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। আরিফিন শুভ আবারও বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন। এইসব খবরের বিস্তারিত নিয়ে থাকছে এবারের টুনাইট আপডেট। রোমানিয়ায় ব্রাসোভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোনাকির আলোর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। সেখানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির প্রযোজক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রযোজক কনা রেজা ও ইবনে হাসান খান এবং উৎসবের পরিচালক দারিয়া ত্রিভু। এ নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক পুরস্কার পেল জোনাকির আলো। এর আগে মুম্বাই চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভোটে সেরা সিনেমার পুরস্কার জেতে এটি। এবারে চিত্রনায়ক আরিফিন শুভ আবারও বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন। 3টি বিজ্ঞাপন চিত্রের মডেল হওয়ার অফার পেয়েছেন তিনি, তবে এর মধ্যে যে কোনো একটিতে কাজ করবেন শুভ। বড় পর্দায় ব্যস্ত এই অভিনেতা সর্বশেষ একটি ক্র্যাকার্সের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদের নির্দেশনায় এতে তার সঙ্গে মডেল ছিলেন রাখি। তবে এবারে শুভ কোন পণ্যের মডেল হতে যাচ্ছেন তা এখনো জানাননি। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়ে চলচ্চিত্রের আইটেম গানে নিয়মিত হয়ে উঠেছেন বিপাশা কবির। এতদিন বেশ কয়েকটি সিনেমাতে তাকে আইটেম গার্ল হিসেবে দেখা গেছে, এবার নায়িকা হওয়ার পালা। সাইমন তারিকের পরিচালনায় গুন্ডামি নামের একটি সিনেমাতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন বিপাশা কবির। এতে তার সহশিল্পী শাহরিয়াজ। মিনা ফিল্মসের প্রযোজনায় 15 সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে এই সিনেমার শুটিং। 2012 সালের 16 অক্টোবর পাতৌদি নবাব সাইফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাপুর পরিবারের মেয়ে কারিনা। আর দেখতে দেখতে 2 বছর পূর্ণ হলো সাইফিনার বিয়ের। আগামী মাসের 16 তারিখে তাদের বিয়ে বার্ষিকী, আর তাই 16 অক্টোবর দ্বিতীয়বারের মতো হানিমুনে যাচ্ছেন এই তারকা জুটি। আর এবারের হানিমুন সেলিব্রেট করতে দুজনে যাচ্ছেন ফ্রান্সের সেন্ট ইমিলিয়নে, যেখানে ব্র্যাঞ্জেলিনা জুটির বিয়ে হয়েছিল। এবারের 5ম জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল বসেছে মুম্বাইয়ে। 14 তারিখ থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে পুরো সপ্তাহ জুড়ে। এতে বিশ্বের সব দেশের সিনেমা প্রদর্শিত হবে। তবে ইন্ডিয়ান শোকেস নামের একটি বিশেষ ক্যাটাগরিতে শুধুমাত্র ভারতের 20টি সিনেমা প্রদর্শিত হবে। তামিল, মালায়ালাম সহ অন্যান্য রাজ্যের সিনেমা ও বলিউডের হিন্দি ব্লকবাস্টার সিনেমাগুলোও থাকছে এই তালিকায়। আর প্রদর্শনী শেষে 28 সেপ্টেম্বর উঠবে এই ফেস্টিভ্যালের পর্দা। গত কয়েক মাস ধরে এদেশের চলচ্চিত্র পাড়ায় চলছে ভারতের পরিচালকদের আনাগোনা। উদ্দেশ্য সিনেমা নির্মাণ। কিছুদিন আগে থেকেই ঢাকা সফরে এসেছিলেন কলকাতার বিখ্যাত গায়ক পরিচালক অঞ্জন দত্ত। এছাড়াও লোকেশন দেখতে এসেছিলেন রাজীব কুমার বিশ্বাস ও ইন্দ্রনীল রায়চৌধুরী। এসব কিছু নিয়ে চলচ্চিত্র পাড়ায় সৃষ্টি হয়েছে নতুন এক ধূম্রজাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অতীতে বাংলাদেশ ভারত অথবা বাংলাদেশ পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা, কিন্তু বর্তমান সময়ে ঘটছে নতুন কিছু। যৌথ প্রযোজনা দুদেশের চলচ্চিত্রের জন্যই মঙ্গলজনক, কিন্তু তার জন্য আছে কিছু নীতিমালা। কলকাতার অঙ্কুশ আর হিরণ কিছুদিন আগে ঘুরে গেছেন ঢাকা থেকে। এদিকে কয়েকদিনের সফরে এসেছিলেন রাজীব কুমার বিশ্বাস ও ইন্দ্রনীল রায়চৌধুরী। দেব, জিৎ আর শ্রাবন্তীর আসার কথা ঢাকা সফরে। এমন কিছু নিয়েই ভারী হয়ে আছে ছবিপাড়ার বাতাস। বাইরের ডিরেক্টর এখানে ছবি করতে পারবেন, অতিথি পরিচালক হিসেবে যেটা করতে পারবেন, সেই নিয়মে যেটা আছে যে সেটা প্রপার পারমিশন লাগবে। এসেই করতে পারবেন তা না, গভর্নমেন্টের অনুমতি লাগবে। কেন এখানে তাকে প্রয়োজন হইল বাংলাদেশের ডিরেক্টর থাকতে। জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমা পরিচালনা করার কথা উড়িষ্যার অশোকপতির। এদিকে মন বাক্স নামের একটি সিনেমা পরিচালনা করার অঙ্গীকার করে গেছেন অঞ্জন দত্ত। কিন্তু চলচ্চিত্র নির্মাণের এত ধাপ এগিয়ে গেলেও কেউ নিচ্ছেন না পরিচালক সমিতির অনুমোদন। সম্প্রতি মন বাক্সর পরিচালক হিসেবে অনুমোদন চেয়েছেন এদেশের একজন পরিচালক। সে হিসেবে মন বাক্স পরিচালনা করছেন না অঞ্জন দত্ত।
ওই ছবিটি পরিচালনা করার উদ্দেশ্যে আমাদের এখানে সদস্যপদ নিতে এসেছিল নাকটামটার প্রসূন সম্ভবত আমাদের সে আসছিল, তা আমরা তাকে ওইটা জিজ্ঞেস করেছিলাম যে ছবি তো অঞ্জন দত্ত তৈরি করছে যতটা আমরা জানি, তো বললো যে না, উনি এখন শুধু অভিনয় করছে, ছবিটি আমি পরিচালনা করব। এই সব কিছু নিয়ে কিছুটা ক্ষুব্ধ এদেশের নির্মাতারা। ওদের কিন্তু দেশপ্রেম এত বেশি যে ওরা কোনোভাবেই কোনো বাইরের কোনো কালচারকে, বাইরের কোনো দেশকে তাদের ওখানে প্রবেশ করতে দিচ্ছে না। বাইরের কিছু এনে আমাদের মেধাগুলোকে নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের শিল্পী তৈরি হবে না, আমাদের কোনো টেকনিশিয়ান তৈরি হবে না। এরপরে দেখা যাবে সব টেকনিশিয়ান শূন্য হয়ে যাচ্ছে। এবং যেভাবে ব্রিটিশরা এসে আমাদের দেশটাকে 200 বছর রাজত্ব করে গেছে, এমনি তারাই হবে যারা এসে আমাদের এখানে হয়তো ছবি নির্মাণ করা শুরু করে, তারা দেখা যাবে তারা তাদের মতো করে ইনভেস্ট করে আমাদের ইন্ডাস্ট্রির লোকজনদেরকে মাইনাস করে দিয়ে তারাই সেইভাবে শাসন করছে। এটা কোনোভাবেই ভালো দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই। আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্রে অনেক মেধাসম্পন্ন টেকনিশিয়ান আছে যারা এই দেশে অনেক সুপারহিট ছবি দিয়েছে। এটা আমাদের প্রযোজকদের একটা দৈন্যতা। তারা হিসাব নিকাশ না করে তারা ভাবছে ইন্ডিয়ান একটা ডিরেক্টর এনে এখানে ছবি পরিচালনা করালি হয়তো তার ছবি অনেক ভালো যাবে, কিন্তু সেটা কোনো দিনই হতে পারে না। ইন্ডিয়ান একটা পরিচালক আমার দেশের দর্শকের রুচি চাহিদা সম্বন্ধে কোনোভাবেই ওয়াকিবহাল নয়। পরিচালক সমিতি থেকে অনুমতি না নিয়ে চলচ্চিত্র নির্মাণের কোনো নিয়ম নেই নীতিমালায়, কিন্তু তারপরও এগিয়ে চলছে সিনেমা নির্মাণের প্রস্তুতি। দেশের চলচ্চিত্রের সুদিন দেখতে চান সবাই, আর তার জন্য প্রয়োজন সুষ্ঠু পদক্ষেপ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। ভাবনাগুলো তোমায় ছুতে চায়। সঙ্গীত শিল্পী কোনালের ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়েছিল গতকাল শোবিজ টুনাইটে। সংবাদটি সঠিক ছিল না। সঙ্গীত শিল্পী কোনাল শোবিজ টুনাইটকে টেলিফোন করে জানিয়েছেন তিনি ফান করে বিয়ে সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এই বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য শোবিজ টুনাইট টিম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ওয়েল ভিউয়ার্স, আমার হাতে আরও বেশ কিছু ইন্টারেস্টিং রিপোর্ট আছে, তবে আরেকটা রিপোর্টে যাওয়ার আগে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। সাথেই থাকুন লাক্স শোবিজ টুনাইটের। দর্শক, ব্রেকের পর সামি আমুন আবারও ফিরে এলাম লাক্স শোবিজ টুনাইটে। দর্শক, আপনারা কিন্তু চাইলে ফেসবুকে লগ ইন করতে পারেন, which is facebook.com/showbiz.tonight। এখন চলে যাই নেক্সট রিপোর্টে। বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল সরকারি অনুদানের সিনেমা বৃহন্নলার প্রিমিয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বৃহন্নলার পরিচালক ও কলাকুশলীরাও। গত বছর 10 সেপ্টেম্বর শুরু হয়েছিল বৃহন্নলার শুটিং। যদিও এই সিনেমার জন্য মুরাদ পারভেজ অনুদান পেয়েছিলেন 2010-11 অর্থ বছরে। রাজবাড়ী ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে টানা 28 দিন শুটিং করে শেষ করা হয় বৃহন্নলার দৃশ্যায়নের কাজ। ঠাকুর মশাই, মা কি এবার নৌকায় আসতেছে না? বৃষ্টি তো কমতেছে না। হয় কুঞ্জিকে তো তাই রাখে। এবছরের 16 জুন সেন্সর থেকে বিনা কর্তনের ছাড়পত্র পায় বৃহন্নলা। এর আগে সিনেমাটির অডিও অ্যালবামের প্রকাশনা উৎসব হয়ে গেলেও আজ অনুষ্ঠিত হলো সিনেমাটির প্রিমিয়ার শো। আমি একটা হিন্দু পরিবারের বউ এবং সে একজন পলিটিশিয়ান, মানে একটা পলিটিক্সকে ঘিরে আসলে গল্পটা এগিয়েছে এবং আমি ওয়ান অফ দেম, আমিও পলিটিশিয়ান। এবং পলিটিক্স করতে করতে একটা সময় দেখা যায় যে আমি নিজের ফাঁদে নিজেই পড়ে গেছি, নিজের পলিটিক্সে নিজেই আটকে গেছি। তো সেরকম একটা চরিত্র আমার চরিত্রের নাম দুর্গা। বৃহন্নলাতে আমি অভিনয় করেছি একটা মানে শহরের শিক্ষিত, পাশ করা এবং প্রগতিশীল একজন ডক্টরের চরিত্রে। ডিফারেন্ট একটা গল্প এবং ডিফারেন্ট একটা চরিত্র। আমার মনে হয় এর আগে বোধহয় এই ধরনের চরিত্র আমি অভিনয় করিনি। আসলে এর আগে আমি যখন এই ধরনের সিরিয়াস ফিল্মগুলি করেছি, আমার কাছে নিজের দর্শক হিসেবে মনে হয়েছে ওই ফিল্মগুলো অনেক বেশি স্লো। গল্পটা একটা পুরনো প্রেক্ষাপটের, বাট মেকিংটা হয়েছে এই সময়কার। অনুদান পাওয়ার পর অর্থ সংকটের কারণে থেমেছিল বৃহন্নলার কাজ। এ সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুটি প্রতিষ্ঠান। সবকিছু মিলে শুরু হয়েছিল বৃহন্নলার যাত্রা। দীর্ঘ 4 বছর লেগে যায়। কারণটা হচ্ছে যে সিনেমাটা করার জন্য যে টাকাটা দরকার ছিল, যে বাজেটটা দরকার ছিল, সেই বাজেটটা আমাদের কাছে ছিল না। আমরা এটা সংগ্রহ করার জন্য সময় নিয়েছি। মিথ্যু বলছি না, সত্যি বলছি।
আমি কিন্তু নৌকা ডুবাই দিবানি। 19 সেপ্টেম্বর সারা দেশের 30টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বৃহন্নলা। আর মুক্তির পরই জানা যাবে নিজের নির্মাণ নিয়ে কতটুকু সার্থক নির্মাতা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। শ্রেষ্ঠত্বের লড়াই আর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে 14 সেপ্টেম্বর শেষ হলো 39তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কানাডার টরন্টোতে বসা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই চলচ্চিত্র উৎসবে এবার 97টি দেশের 285টি পূর্ণদৈর্ঘ্য এবং 108টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়। আর দ্য ইমিটেশন গেম মাত করেছে এবারের উৎসব। This war, we're not winning it. If you speak a word of what I'm about to show you, you will be executed for high treason. ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নৌবাহিনীর সংকেতলিপির সমাধান বের করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। আর তার জীবনী নিয়ে নির্মিত সিনেমা দি ইমিটেশন গেম 39তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার জিতেছে। 14 সেপ্টেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উৎসবের সমাপনীতে এ ঘোষণা দেওয়া হয়। এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে রাজি হয়ে যান বেনেডিক্ট কাম্বারব্যাচ। আর সেই অভিনয়ের সুবাদেই এবারে পিপলস চয়েস অ্যাওয়ার্ডটাও পেলেন তিনি। You have 6 minutes to complete the task. Is that even possible? No, it takes me 8. রানার আপ পুরস্কার গেছে ম্যানহাটনের লেখিকাকে ঘিরে নির্মিত সিনেমা লার্নিং টু ড্রাইভের ঝুলিতে। এতে অভিনয় করেছেন প্যাট্রিশিয়া ক্লার্কসন ও বেন কিংসল্যান্ড। দ্বিতীয় রানার আপ হয়েছে বিল মারে অভিনীত সেন্ট ভিনসেন্ট। Except you. Why you like him? এবারের আসরে সেরা এশিয়ান সিনেমার পুরস্কার জিতেছে সোনালী বোস পরিচালিত মার্গারিটা উইথ আ স্ট্র সিনেমাটি। সেরা প্রামাণ্যচিত্র হয়েছে বিটস অব দ্য আন্তনভ। সমালোচক পুরস্কার পেয়েছে আবুদ আল মালিকের মে আল্লাহ ব্লেস ফ্রান্স। সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা হয়েছে আ সিঙ্গেল বডি। অপরদিকে বিচারকদের দৃষ্টিতে পুরস্কৃত হয়েছে টাইম আউট অফ মাইন্ড সিনেমাটি। আর মধ্যরাতের উন্মাদনা অংশে পিপল চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে হোয়াট উই ডু ইন এ শ্যাডোস। আর এসব পুরস্কারের মধ্য দিয়ে শেষ হলো 2014 টরন্টো চলচ্চিত্র উৎসব। এবারে অপেক্ষা আরেকটি বছরের, আরেকটি আসরের আর অসংখ্য পুরস্কারের। My friend Rich is a bouncer. He'll invite us in. Gentlemen, you are most welcome. মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেক নেবার সময় হয়ে গেল। আমরা ব্রেকের পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিয়া মুন আরও একবার স্বাগত জানাচ্ছি শোবিজ টুনাইটে। এখন আমরা চলে যাই নেক্সট রিপোর্টে। দুই সন্তান তার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুত। যে ইচ্ছাটি ছিল তাদের বাবার সারা জীবনের স্বপ্ন। এমন একটি মজার কাহিনী নিয়ে রবীন্দ্র গৌতম পরিচালনায় আসছেন এক্কিস তোপকি সালামি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। इस एक अकेले आदमी को बंबई के 1.5 करोड़ लोगों की चिंता है। आपके मरने से बेईमानी खत्म नहीं हो जाएगी बाबूजी। मच्छरों की फिक्र है। अर्नब जी, तो आप नहीं लेंगे इंटरव्यू? टीवी में आने का बड़ा शौक चला ना। इस सारी मुसीबत की जड़ है साला LAND। LAND मतलब लैंड। चोर साले, तेरा पीएफ पेंशन सब रुकेगी। क्रिमिनल केस चलाऊंगा तेरे ऊपर। और क्या चाहिए आपको? सम्मान। जी की आंखें तभी बंद होंगी जब उन्हें 21 तोपों की सलामी मिलेगी। किसको बोला है? दग गया क्रांति फिल्म में। मेरे पास एक आइडिया है। They are from Swiss Bank. स्विस बैंक पूरा हिंदुस्तान मिलना चाहता है तुमसे। बड़े कमीने लोग हो। बाबूजी किधर है? এবারের 94তম মিস আমেরিকান সুন্দরী প্রতিযোগিতার আসর বসেছিল আটলান্টিক সিটির ব্রডওয়াক হলে। আর সব প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের মিস আমেরিকান মুকুটটা মাথায় পড়েছেন কিরা ক্যাজেনসাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। And your new Miss America is it's a three-peat Miss New York. নিউ ইয়র্কের
সুন্দরী কিরা ক্যাজানসেভ নতুন মিস আমেরিকা নির্বাচিত হয়েছেন। 14 সেপ্টেম্বর তার মাথায় মুকুট পরিয়ে দেন প্রথম ভারতীয় আমেরিকান মিস আমেরিকা নিনা ড্যাভালোরি। এ নিয়ে টানা তৃতীয়বার নিউ ইয়র্কের মেয়ে মিস আমেরিকার স্বীকৃতি পেলেন। অপরদিকে প্রথম রানার আপ হন মিস ভার্জিনিয়া কুটনি পেইস গ্যারেট। শীর্ষ 5-এ ছিলেন মিস আরকানসাস অ্যাশটন জো ক্যাম্পবেল, মিস ফ্লোরিডা ভিক্টোরিয়া কাউয়েন ও মিস ম্যাসাচুসেটস লরেন কুন। মিস নর্থ ড্যাকোটা জ্যাকি আর্নেস পেয়েছেন মিস কনজেনিয়ালটি খেতাব। টানা 8 বছর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়ার পর 94তম মিস আমেরিকা সুন্দরী প্রতিযোগিতার আসর বসে আটলান্টিক সিটির ব্রডওয়াক হলে। আমেরিকার অর্ধশত রাজ্যের মেয়েরা এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতার অংশ হিসেবে ক্যাজানসেভ গেয়ে শোনান ফ্যারেল উইলিয়ামসের বিখ্যাত গান হ্যাপি। লাল রঙা প্লাস্টিকের কাপ নিয়ে এই গানের পরিবেশনায় অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে দেয় তাকে। মিস আমেরিকা হওয়ার সুবাদে আগামী বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এছাড়া 23 বছর বয়সে এই সুন্দরী পেয়েছেন $50,000 বৃত্তি। আগামীতে আইন বিষয়ে পড়াশোনার পরিকল্পনা রয়েছে তার। আর মিস আমেরিকা হিসেবে গৃহ নির্যাতন থেকে নারীদের সুরক্ষার জন্য বেশি কাজ করবেন কিরা ক্যাজানসেভ। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। দর্শক, এখানেই শেষ করছি আজকের লাক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবারও ফিরবো শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।